বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ভগবান গোলা 2 ব্লকে ওলামায়ে কেরাম, সাধারণ পাবলিক, বিশিষ্ট জনেরা নিয়ে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনীয় আইন বা কালা কানুন পাশ করেছেন, তারই প্রতিবাদে আগামী সোমবার বেলা 1 ঘটিকায় রানীতলা থানার সংলগ্ন ঈদগাহ ময়দানে সকল আপামর জনসাধারণকে জমায়েত হওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে মনে রাখবেন, যারা আমরা বিভিন্ন এলাকা জায়গা থেকে এই প্রোগ্রামে, এই সভাতে আসব, শান্তি প্রিয়, কোনো রকমের উচ্ছৃঙ্খল, রাস্তাতে কোনো বাস গাড়ি পুলিশের উপরে হানাহানি কোনো মতেই বরদাস্ত করা যাবে না। কারণ আমাদের সারা জীবন এ আন্দোলন করে যেতে হবে। বাইরে থেকে কোনো অশুভ শক্তি এসে হয়তো আমাদের মূল কর্মকে ভেস্তে দিতে পারে। সেই জন্যে প্রত্যেক আপামর জনসাধারণ নিজ নিজ দায়িত্বে, নিজ নিজ জিম্মেদারিতে শান্তিপ্রিয়ভাবে সভায় আসার জন্যে অনুরোধ জানাচ্ছি। আমরা এটাও মনে রাখবো, অপ্রীতিকর কোনো রকমের কোনো ঘটনা যেন আমাদের মাধ্যমে না ঘটে যায়, এই কথা আপনাদেরকে বার্তা দিতে চাইছি। আর ইসলাম কখনো সাম্প্রদায়িক চাই না। ইসলাম সর্বদাই শান্তির বাতাবরণ দিতে চায়। আমরা জানি যে সরকার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, খানকা, মাজার এগুলোর উপরে হস্তক্ষেপ করেছে। ফলে এই হস্তক্ষেপকে প্রত্যাহারের দাবি নিয়ে আমাদেরকে গণ আন্দোলনে যোগ দিতে হবে। তাই আবার আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না। আগামী 14 তারিখ সোমবার বেলা 1 ঘটিকায় রানীতলা থানার সংলগ্ন ময়দান, ঈদগাহ ময়দানে আমরা জমায়েত হয়ে যাব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার সঙ্গে হাফেজ আমজাদ হোসেন, মৌলানা আব্দুল সালাম, নুরশেদ ভাই, আমাদের বলিয়াপাড়া মসজিদের ইমাম রেজাউল করিম, আব্দুর রহমান লক্ষ্মীনারায়ণপুর, বিশিষ্ট সমাজসেবী কাউসার আলী সাহেব আছেন, এভাবে অনেকে আছেন। আমরা সকল স্তরের মানুষকে নিজেদের মধ্যে বিভেদকে ভুলে গিয়ে এই সভাকে কামিয়ে